আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 18 দিন পরে, জীবনের প্রথম 18 দিন পরে বাড়িতে আইছি ঈদের ছুটিতে। এখন তো একটা চাকরি বাকরি করতেছি আর কি, কিন্তু 18 দিন পরে বাড়িতে আইছি। বাড়িতে আব্বা কইতাছে, এই যে আমার পিছনে একটা কলা গাছ দেখতেছেন, এই কলা গাছের মধ্যে একটা ছড়ি আছে। এই কলা গাছটা নাকি আর কি আমি তো লাগাইছিলাম, এর লেগে আব্বা আর কলার ছড়ি যে হয়েছে আব্বার পারছে না, এর লেগে আমি লাগাইছি। আমি আইলেই ছড়িতে আইলেই আমি কলাটা পারবাম। কলার ছড়ি মোটামুটি অনেকটা বুঝতে মারা হয়েছে, অনেকটা বড় হয়েছে। এটা কয় হবরি কলা, এটার জাত হলো হবরি কলা। এই হবরি কলা যদি আবার বেশি বাড়তি হয়ে যায় তাহলে ভিতরে শক্ত শক্ত বেশি মতো শক্ত শক্ত থাকে। এর লেগে এখন এতটা বাড়তি করুন যেত না, একটু বাড়তি কম থাকতেই কলাটা ফাইরিয়াল লাগবে। এর লেগে আইসি কলাটা ফারবার লেগে। আমার পিছে এই যে আছে কলার ছড়ি, ওই যে দেখতেছেন আমার হাত কোন দিকে যায়, আর আমি দেখাই আমি কোন দিকে আমার হাত যায় অন্যদিকে। যাই হোক, এখন হইলো কলার ছড়িটা হইলো ফারবাম। কলার ছড়িটা পাইরিয়া মনে করেন যে বাইর যাই বাইতার অনেক কাম আছে, তাড়াতাড়ি করে কলার ছুরিটা বাইরিয়া লাগে, এত সময় লুন যাইতো না। বৃষ্টি পড়ছে রাইতেও, শেষ রাইতে মনে হয় বৃষ্টি পড়ছে। সব খালি গাছের মধ্যে খালি পানি আর পানি। এই দেখেন কলার ছড়ি আমার উপরে, কলার ছড়ি দেখছেন কত্তানি বড় হয়েছে। গেলাম গেলাম গেলাম, এই যে কলার ছড়ি, এটা এখন কোবায় কোবায় কাটিয়া ঠুস করে হালাই দিয়াম। কলাটা ফারা কষ্ট হয়ে যাবো খুব, আপনারা সাথেই থাকুন, আপনার করে পালা করে দেখাইতেছি কেমনে পারি। গাইস, 2 কোপ দিয়ে হেরে কলার ছুরির গাছ নামাই আলছি। নামাই এখন আর লোক কলার ছুরির আগে একটু কাটিং করবাম। অনেক পাতা আছে, পাতাগুলো তোড়ার লাগবো। এখন কলার ছুরি যে আমার কলার ছুরি এখন অর্ধেক জুইলে রয়েছে, পং পং করে জুইলে রয়েছে অর্ধেক। এখন এটা হলো আর কি কলার ছুরিটা এনে কাটার লাগবো। দেখুন কত কলা ডাগ্গা হয়েছে, এই যে ডাগ্গা এটা হলো কলার পাতা আর কি, যেটি এটি একটু পরিষ্কার করে লাগবো। কাটটা কাটটা একটা একটা কুপ দেম আর গাছ কাটতে যাবো। ঠুসো 2টা কাটতে গেছে, এক কুপে দাওয়ের দাঁড় আছে। এটা দেখছেন কি দাও, জঙ্গলের দাও, পার্বত্য চট্টগ্রামের দাও। ওরে ছাতা, ও আরেকটা আছে, আরেকটা আছে। এখন এটা এক কুপ দিয়ে হেরে কলার শরীরেও পং করে হালাই দেব। আরে কাটে না, এই যে কলার ছড়ি এখন মাটিত। গাইস, আমার কলার ছড়ি ফারা কমপ্লিট। এখন খালি ছড়িটা আনমু, দেখি শরীর কি অবস্থা। এই যে দেখেন গাইস, এটা কয় হবরি কলার জাত। এটা গাছ থেকে ফারার মতো পর্যাপ্ত সময় হয়ে গেছেন গা, এর লেগে ঠুস করে গাছ থেকে পাইরিয়া লাইছে। দেখছেন, এটা হলো হবরি কলার জাত। দেখুন কলা চকচক করতেছে, বৃষ্টি হয়েছে এখনো গাছের মধ্যে পানি। আরও গাছ আছে ইন্ডিয়া, কিন্তু এই গাছে কলা আছে না। আর এই যে এখন ভবিষ্যতে যদি বাঁচায় রাখে এই গাছগুলো, এই দিতে পরে কলা ফারাম ইনশাল্লাহ। এই যে আরও পিছি পিছি গাছ আছে। এখন কলার ছুরিটা লইয়া আমি গোয়িং টু বাড়িতে আর অনেক কাম আছে, এটা লইয়া যাই গিয়া। দেখছেন কলার ছুরি কি সুন্দর চকচকায়া মকায়া কলার ছুরি। আর কত সুন্দর প্রকৃতি আমার পাশে, বৃষ্টি পড়ছে, গাছের মধ্যে শিশিরের মতো পানি জমে রয়েছে, অনেকই আছে। পুষ্করির মধ্যে মাছও আছে। পুষ্করিটা মোটামুটি অনেকটা বুঝতে মারা। দেখছেন কি সুন্দর প্রকৃতি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আর সবাইরা জানাই ঈদ মুবারক।